আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। সম্মানিত ভিউয়ার্স, আজকে যদিও শুক্রবার, চারিদিকে আজান হচ্ছে। আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আমার শখের কৃষি খামারে বৃষ্টি কেন আসতে পারিনি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি এসে প্রথমে যে কাজটি করলাম, যেহেতু 2 দিন যাবৎ খাবার দিচ্ছি না, দেখেন সমস্ত পুকুরে আমি ওয়াল টাইমের যে ডেট ফেল রুটিগুলো, অর্থাৎ যেগুলো মানুষের জন্য উপযোগী না, ওই খাবারগুলো আমি 1 বস্তা কিনে এনেছিলাম, যেগুলো পুকুরের মধ্যে দিয়েছি। আলহামদুলিল্লাহ দেখেন মাছগুলো সুন্দরভাবে উপরে উঠে রুটিগুলো গ্রহণ করছে। আর আমি মনে করি যারা এভাবে মাছের খামার করেন, আপনার জীবাণুযুক্ত অর্থাৎ খাবার, নোংরা খাবার না দিয়ে এভাবে ভালো খাবারগুলো পরিবেশন করবেন। আশা করি আপনার মাছের ফিটনেস ভালো থাকবে এবং আপনি আহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যাই হোক, এরপরে যেটা দেখেছি আলহামদুলিল্লাহ, আমার হলুদ এবং আদার মিশ্র বাগানটি অনেক সুন্দর হয়েছে। দেখেন সুন্দর গ্রোথ হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে পাশাপাশি আমার যে আলু গাছগুলো রয়েছে, ভালো আলু হয়েছে। এরপর যে বিষয়টা দেখাবো, দেখেন আমি কিছু রুটি দিয়ে একটু সাইডে গিয়েছিলাম, এসে দেখি আমার সম্পূর্ণ রুটিগুলো শেষ। অর্থাৎ এখানে কিছু পাঙ্গাস মাছ রয়েছে, খুব স্বাচ্ছন্দ্যে রুটিগুলো গ্রহণ করছে। দেখেন প্রায় অর্ধেক রুটি তারা খেয়ে ফেলছে। রুটির অংশ বিশেষ আছে, দেখেন কোনো রুটি নাই। অর্থাৎ রুটিগুলো পেয়ে মাছগুলো অনেক আনন্দের সাথে দ্রুত গ্রহণ করছে। দেখেন আমি যে পরিমাণ রুটি দিয়েছিলাম, ভাবছিলাম যে কিছু সময় যাবে, কিন্তু 5 মিনিটের মধ্যেই রুটিগুলো শেষ হয়ে গেছে। অর্থাৎ ক্ষুধার্ত অবস্থায় খাবার পেলে যেভাবে মানুষ, মাছ তো বুঝে না, ওদের জ্ঞান বুদ্ধি নেই, ভালো মন্দ ডিভাইডের জ্ঞান নেই, কিন্তু আমরা মানুষও কিন্তু ক্ষুধার্ত হলে খুব দ্রুত খাবার গ্রহণ করি। আলহামদুলিল্লাহ মুহূর্তের মধ্যে খাবারগুলো শেষ হয়ে গেছে। যাই হোক, এইভাবে আপনারা আপনাদের চাষাবাদের স্থানে মাঝে মাঝে আসবেন। সবচেয়ে আকর্ষণীয় দেখেন কত বড় একটা ইঁদুর। সম্মানিত ভিউয়ার্স, প্রায় বিড়ালের সমান একটি ইঁদুর আমি দেখলাম, যেটা দেখে আমার খুব ভয় হচ্ছিলো। দেখেন আলহামদুলিল্লাহ আমার পেঁপে গাছগুলোতে পেঁপে হয়েছে। আমি একটু আপনাদেরকে ইঁদুরটা দেখানোর জন্য কাছে নিয়ে যাচ্ছি। দেখেন কত বড় একটা ইঁদুর চলে গেল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার এরপরে যে বিষয়টা আপনাদের দেখাবো, সময় দিবস আমি বলেছিলাম যে পাট গাছ কাটার পরে দেখেন কৃষকেরা সুন্দরভাবে ধান, অর্থাৎ ধানের চারা বপন করতেছে সমস্ত ক্ষেতে। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে দেখেন। যাই হোক, কামনা করি যে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সুন্দর ফসল দিক এবং ফসলের মাধ্যমে নিজে এবং দেশে উপকার বয়ে আনতে পারে। যাই হোক, আজকে এই পর্যন্তই। পাশাপাশি দেখেন আলহামদুলিল্লাহ আমার পেয়ারা গাছগুলোতে কত সুন্দর পেয়ারা হয়ে আছে। আসলে আমি সময় পাইনি পেয়ারা পাড়ার জন্য, খাওয়ার জন্য। যাই হোক, অনেক অনেক ছোটো ছোটো বাচ্চারা ছুটে এসে খায়, এটাই আমার কাছে আনন্দ। আমি মনে করি এটা আমার কাছে একটা সাদাকা। দেখেন করলা হয়েছে আলহামদুলিল্লাহ। সব কিছু মিলায়ে আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে, শুকরিয়া আল্লাহর কাছে। যাই হোক, কীভাবে আপনারা যত্ন নেবেন, তাহলে যত্ন নিলেই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে প্রতিদান দিবেন। যাই হোক, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।